হ্যালো বন্ধুরা, আজকে রান্না করবো তেল কই। এই তেল কই খেতে খেতে খুব সুস্বাদু। দেখুন, জ্যান্ত কই মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলো। এবার এই মাছটাকে ভালো করে খেতে পরিষ্কার করতে হবে। এই কই মাছ বেশি লাফাই বলে আমি বেশি কাটতে পারি না, প্রথমে নুন দিয়ে আমি মেরে ফেলেছিলাম, দিয়ে আবার মাছ কেটেছিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়েছি আমি, এবার নুন হলুদে মাখিয়ে নিচ্ছি আমি। এই কই মাছ ভালো করে পরিষ্কার করতে হয়, মাছটা যদি কালো হয় ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হয়। কড়াইতে বেশি করে তেল দিয়েছি, যেহেতু তেল কই রান্না করব। এই তেল কই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগবে না। এই মাছ দিয়ে ভাত এক থালা ভাত খেয়ে নিতে পারবেন যদি ঠিকমতো রান্না করতে পারেন। এই এক থালা ভাত উড়ে যাবে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। যেহেতু জ্যান্ত মাছ, দেখুন ভাতে কড়াতে বেঁকে যাবে। জ্যান্ত মাছ কড়াতে দিলেই বেঁকে যায়। ভালো করে ভেজে নেবো। এই জিওল মাছ খেতে সুস্বাদু। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি বেশি করে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে রান্না করব। এই মরশুমে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। বর্ষাকালে এই কই মাছ খুব দেখা যায়, বর্ষাকালে খুব বেড়ে যায়। এই জ্যান্ত কই মাছ বাড়িতে একদিন রান্না করে দেখবেন। এই মাছে অনেক সময় ডিম ভর্তি কই মাছও খেতে ভালো লাগে। আপনারা অনেকে তো কালো মাছ পছন্দ করেন কিনা জানি না, যারা অনেকে তো মাছ পছন্দ করেন, কই মাছ ভালোবাসেন না, তারা একদিন এভাবে রান্না করে দেখুন, খেয়ে পাবেন, মজা পাবেন। তো মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি পেঁয়াজ কেটে নেব। বেশি করে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে মাখা করে রান্না করব। পেঁয়াজটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ করে এবার পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। ভাজতে পেঁয়াজ অনেক সময় নরম হয়ে যাবে। মাছের তুলনায় যদি পেঁয়াজ টমেটো বেশি করে দেন, এই কারিটা খেতে খুবই ভালো। কারিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এরকম ভালো করে মশলা দিয়ে তৈরি করবেন। এখানে আমি দুখানা মতো টমেটো নিয়েছি। পেঁয়াজটা টমেটো দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়বেন, দেখবেন সবই ভালো মতো নরম হয়ে গলে যাচ্ছে। এরপর এক এক করে মশলা আমি হলুদ দেবো, লঙ্কা দেবো, এক এক করে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। একটু করে দেবো, ভালো করে নাড়তে থাকবো, নাড়া বন্ধ করবেন না। গ্যাসটা এই সময় বাড়ানোই থাকবে। দেখুন নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এবং লঙ্কা গুঁড়োর সামান্য জল দিয়ে দিতে পারেন, যেহেতু মশলাটা শুকনো, সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন, তাহলে এটা নরম হয়ে যাবে। এবার নাড়তে নাড়তে আমি তো আদা ঘষে দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন। আমি তো তাড়াতাড়ি করার জন্য একটু আদা ঘষে দিয়েছি। অনেকে হয়তো আদা গন্ধ পছন্দ করে না, তারা অ্যাভয়েড করতে পারেন। যারা আদার গন্ধ সহ্য করতে পারেন না, কিন্তু আদাটা দিলে এই মাছে খেতে খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি। প্রথমে অল্প নুন দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, একবার বেশি জল বেরিয়ে যাবে, তো পরে আবারও নুন দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাতে পারেন আপনারা কে মাছ রান্না করেন বা কীভাবে রান্না করেন। আমার মতো পদ্ধতি ধরে রান্না করে দেখুন, খেতে খুব মাছ সুস্বাদু হবে। আমি বিভিন্ন রকম মাছের রেসিপি করে থাকি। আমার চ্যানেলে আপনারা ভিজিট করে যান, বিভিন্ন রকম মাছের রেসিপি পাবেন। এছাড়াও কেকের রেসিপি আছে, নিরামিষ রেসিপিও আছে। যেই ঘন হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে বেরিয়ে এসছে, এবার আমি জলটা দিয়ে দিয়েছি।
বেশি জলটা দেবো না, যেহেতু আমার মাছটা অল্প, বেশি জল দেবো না। মাছ অনুযায়ী আপনারা জল দেবেন। কারণ একে মাখা মাখা করতে হবে, একদম শুকনো শুকনো করে মাখা মাখা করে নিয়ে আসতে হবে, তবেই খেতে মজাদার পাবেন। বেল আইকন প্রেস করবেন, তাতে কমেন্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। কমেন্টে আমাকে জানাতে পারেন কীরকম রান্নাটা কেমন হচ্ছে। আপনাদের মতামত আমার থেকে একান্তই কাম্য। আপনাদের ভালোবাসার জন্য আমি এছাড়া বিভিন্ন রকম রান্না করে থাকি। আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। দেখুন মাখা মাখা হয়ে এসছে একদম। আরটুকুনি শুকিয়ে আসবে, যখন দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে এসছে, তখন ভাবছেন বেশ ভালো মাখা মাখা তৈরি হয়ে গেছে। দেখুন তেলটা শুকিয়ে এসে তেলটা মাখা মাখা অনেকটা বেরিয়ে এসছে। এবার এই তেলকইটা রান্না হয়ে গেছে। এবার শেষে আমি ধনেপাতাটা দিয়ে ছড়িয়ে দেবো। ধনেপাতা দিয়ে বেশি রাখবেন না, নামিয়ে ফেলবেন। ধনেপাতা দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন, তাদের গন্ধটা ভালোটাও থাকবে, নষ্ট হবে না, গন্ধটা চলে যাবে না। দেখুন পুরো মাখা মাখা হয়েছে। এই দিয়ে গরম গরম পরিবেশন করুন আমার তেলকই। সবাইকে খাইয়ে আনন্দ পান।